আসসালামু আলাইকুম। আমি এখন একটি লেবু গাছে একটি আমার এই দেশি মালটা মালটা গাছের একটি গ্রাফটিং করব। তো প্রথমে আমার সায়ন নিতে হবে। এই যে আমি একটা সায়ন নিলাম। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। আর এই যে আমার লেবু গাছ, আমি লেবু গাছটি কাটিং করেছি গত পরশু দিন 2 দিন আগে। তো কাটিং করে আমি খাবার দিয়েছি। কাটিং করেছি আমি অনেক কারণে, এটা অনেক ভিডিওতে বলবো আপনাদেরকে। তো আপনারা দেখুন আমি সায়ন কীভাবে রেডি করতেছি। আমি এই লেবু গাছের সাথে আমি একটি ডালের সঙ্গে কিন্তু আমি এই মালটার সায়নটি আমি বসিয়ে দেবো, বাদ বাকি ডালগুলোতে আমার লেবু আসবে। তো দেখুন আমি সায়নটা কীভাবে রেডি করতেছি। এই যে আপনারাও এইরকম সুন্দরভাবে একটি সায়ন নিয়ে নেবেন, আপনাদের মন ইচ্ছা মতো যতটুকু আপনাদের যেটা ভালো লাগবে এইরকম একটি সায়ন আপনারা নিয়ে নেবেন। তো আমি সায়ন নিয়ে নিলাম, এখন আমি সায়নটি রেডি করতেছি। আপনারা দেখুন এভাবে একটি ধারালো চাকু দিয়ে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেই ছুরি দিয়ে আপনারা সায়নটির সাইডটা কেটে ফেলবেন এই ছুরিটা যাতে জীবাণুমুক্ত থাকে। যদি জীবাণু থাকে এই ছুরিটির মধ্যে তাহলে কিন্তু এই সায়নটি শুকিয়ে যাবে, সায়নটি সাকসেস হবে না। তো সায়নটি রেডি করে নিচ্ছি। এখন আপনারা একটু দেখুন আমি কিভাবে সায়নটি বসাবো। আমি একটি ডাল নির্বাচন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ডালের মধ্যে আমি সায়নটি বসিয়ে দিব। সো এটা আমার একটি জারা লেবুর গাছ। তো আমি এই ডালটি আমি কেটে সমান করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনারা সবসময় এই যে সায়নটি বসাবেন সেক্ষেত্রে এই যে ডালের যে খোসা আছে, যে বাখলাটা আছে, এই বাখলাটা শুধু চলবেন। ডালের ভিতরের যে খাট আছে সেই খাটে কিন্তু ধরাবেন না। সেই খাটে ধরালে আপনাদের সায়নটি 90% হবে না, আর যদি লাগবালা থাকে তাহলে হতে পারে। তো দেখুন আমি এই সামান্য বাকলাটি করে এটা আমি সমান করে নিচ্ছি। যতটুকু আমি সায়ন বসাবো সেই পরিমাণ যতটুকু চলিয়েছি এতটুকু কিন্তু আমার সায়ন বসাতে হবে। সেক্ষেত্রে আমি সায়নটি বসিয়ে দিলাম। দেখুন আপনারা আমি সায়নটি বসিয়ে দিলাম। সায়নটি কিন্তু ছোটো বড়ো হতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো এক সাইড আপনারা যে বাকলাটা আছে বাকলাটা মিল রাখবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। আর যদি কোনো এক সাইডের যে বাকলাটা মিল না রাখেন তাহলে সায়নটি হবে না। তো সায়নটি হওয়ার জন্য তারপরে গ্রাফটিং যে টেপ দিয়ে করবে সেটি যে কোনো রাংসা হলে হবে, যাতে টান দেওয়ার পরে সেই রাংসাটা একটু লম্বা হয়, সেই প্লাস্টিকটা লম্বা হয়ে এইদিকে একটু লক্ষ্য রাখবেন। তারপরে এইভাবে পেঁচিয়ে আপনারা নিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে পুরোটাই পেঁচিয়ে দিচ্ছি। আপনারা পেঁচিয়ে নেওয়ার 5 থেকে 6 দিন পরে সামনের যে 2টা চোখ থাকবে এগুলা খুলে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে থাকলেন আমার পেজটি অবশ্যই আমার আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।